জানা আবশ্যক। মনে রাখবেন, আমরা অনেকেই দীক্ষা গ্রহণ করেছি বটে, কিন্তু দীক্ষার পরও আমাদের অনেকেরই পরিবর্তন হচ্ছে না। তার কারণ কি? প্রথম কারণ, আমরা যে মন্ত্র প্রাপ্ত হয়েছে, এই মন্ত্র আমরা কখন ধ্যান করব? সন্ধ্যা আহ্নিক করার সময়টা কখন? অনেকেই মন্ত্র কখন যথাযথ সময়ে ধ্যান করতে হয় এই সময়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, যার কারণে এই বীজ মন্ত্রের যথাযথ কৃপা আমরা প্রাপ্ত হচ্ছি না। সন্ধ্যা আহ্নিক, সন্ধ্যা কাকে বলে? আমরা বলি যে সন্ধ্যা আহ্নিক করবো, আহ্নিকের সময় হয়ে গেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে। কিন্তু সন্ধ্যা কে? সন্ধ্যা একজন দেবী। তো সন্ধ্যাটা কখন করতে হয়? সন্ধিক্ষণে। ক্ষণ শব্দার্থ সময়, সন্ধি শব্দার্থ মিলন। যে সময়ে ভগবানের সঙ্গে আমার মিলন হবে সেটি হলো সন্ধিক্ষণ। কোন সময়? বিষ্ণু পুরাণ 30টি মুহূর্তের কথা বলছেন। 30টি মুহূর্তের মাঝে দুটি মুহূর্তকে অতি মহৎ রূপে আখ্যায়িত করা হয়েছে। দুটি মুহূর্ত অতি মহৎ, ভালো, বিচিত্র, মহৎ, অতি মহৎ দুঃসময়, এই 30টি মুহূর্তকে ভাগ করা হয়েছে। তার মধ্যে দুটি মুহূর্ত অতি মহৎ, একটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, আরেকটি হচ্ছে সমুদ্র মুহূর্ত। মুহূর্ত 30 প্রকার। আমরা অনেকেই কেবল ব্রাহ্ম মুহূর্তটা কি জানি, কিন্তু এইভাবে আরো 29টি মুহূর্ত আছে। ব্রাহ্ম মুহূর্ত অতি মহৎ, এরপর সমুদ্র মুহূর্ত। সন্ধ্যা আহ্নিক করার সময়, প্রাতকালের সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে মন্ত্র স্মরণ করতে হবে, আহ্নিক করতে হবে। যদি কেউ এই নির্ধারিত সময়ের মাঝে বীজ মন্ত্র ধ্যান করতে না পারে, তাহলে মন্ত্রের সে যথাযথ কৃপা পাবে না। আমি যে বীজ মন্ত্র প্রাপ্ত হয়েছি, গুরুদেব দিয়েছেন ধ্যান করার জন্য, এই মন্ত্রের যথাযথ কৃপা পাবো না যদি আমি প্রাতকালে এই সময়টাকে গুরুত্ব না দিই। ভোরবেলা যে উঠতে পারবে না, সে কোনোদিন সাধনার উপরে যেতে পারবে না, কস্মিন কালেও সম্ভব নয়। দুপুর বেলা আহ্নিক করার সময়, দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে মধ্যাহ্নকালীন সময়ের আহ্নিক করতে হবে। এই সময়টাকেই কেন বেছে নেওয়া হয়েছে? কারণ এই সময়টা হচ্ছে সন্ধিক্ষণ। সন্ধ্যাবেলার আহ্নিক করার সময় সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সন্ধ্যাবেলার আহ্নিক করতে হবে। যারা গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছি আমরা, যদি নির্ধারিত সময়ে আমি গায়ত্রী ধ্যান করতে না পারি, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করে অধিক গায়ত্রী জপ করার বিধি প্রাপ্ত হতে পারে সে, কিন্তু সে ওই সময়টাকে ভাইলেট করার কারণে মন্ত্রের যথাযথ কৃপা প্রাপ্ত হবে না। তাহলে এবার আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে, আমরা যারা দীর্ঘদিন যাবৎ দীক্ষা প্রাপ্ত আছি, আমরা কি এই 3 সময়টাকে গুরুত্ব দিচ্ছি? যদি না দিয়ে থাকি, তাহলে বুঝতে হবে গুরুদেব বীজ দিয়েছেন বটে, কিন্তু পরিচর্যার অভাবে বীজ শুকিয়ে যাচ্ছে।
বীজ প্রাপ্ত হয়েছি বটে, বীজ বপন করা হলো, পরিচর্যা ব্যতীত বীজ কি অঙ্কুরিত হবে? এটি হচ্ছে প্রথম কথা, ভক্তির উপরের স্তরে যাওয়ার অন্তরায়। দ্বিতীয়, আমি ভক্তি পথে অগ্রসর হয়েছি কিনা আমি কি করে বুঝবো? যখন ধ্যান করতে আমি বসবো, অর্থাৎ মন্ত্র ধ্যান, এই ধ্যান মানে সত্যযুগের ন্যায় ধ্যান নয়। সত্যযুগে মানুষ 1,00,000 বছর জীবন ধারণ করতে পারতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। এই কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই, যে কোনো সময় মানুষ মরে যাবে। দাদুর আগে নাতি, মায়ের পূর্বে মেয়ে মরছে, এই আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। এই কলিযুগে মানুষের নির্ধারিত যেহেতু আয়ু নেই, সত্য যুগের মতো ধ্যান করার শক্তি তাদের নেই, মন চঞ্চল। সত্য ত্রেতা দাপরের যে যুগ ধর্ম ছিল সেটি কলিযুগে যথাযথভাবে পালন করাও সম্ভব নয়। এজন্য কলিযুগের যুগ ধর্ম ধ্যান নয়, কলিযুগের যুগ ধর্ম পুজো পার্বণ নয়, পরিচর্যা নয়, কলিযুগের যুগ ধর্ম যজ্ঞ নয়। এরপরও তো আমরা অর্চন করছি, পুজো করছি, করছি কিনা? এরপরও তো আমরা ধ্যান করছি। তাহলে এগুলো যুগ ধর্ম নয়, ভক্তি বর্ধিত করার জন্য যতটুকু ধ্যান নেওয়া প্রয়োজন ততটুকু গুরুদেব দিয়েছেন। অর্চন, এই অর্চনটা, এই পুজোটা, এই পরিচর্যাটা দাপরের মতো নয়। ভক্তির অঙ্গ স্বরূপ যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকু নিয়েছি আমরা। এই পুজোটা দাপরের ন্যায় নয়, এই যজ্ঞটা ত্রেতার ন্যায় নয়। ভক্তিকে ক্রমবর্ধন করার জন্য যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকু আমরা নিয়েছি। এবার আমি যখন মন্ত্র ধ্যান করতে বসবো, আপনারা নিশ্চয়ই জানেন বীজ মন্ত্র মুখে উচ্চারণ করা উচিত নয়। বীজ মন্ত্রটা কি করে আমরা ধ্যান করব? গুরুদেব আমাদের যে মন্ত্রগুলো দিয়েছেন এগুলো হচ্ছে টুট নড়বে না, সাউন্ড হবে না, ভেতরে ভেতরে ধ্যান হবে। এটাই নিয়ম, এটাই আমাদের শাস্ত্রাদি বলছেন। আপনি যখন মন্ত্রাদি ধ্যান করতে বসবেন, বীজ মন্ত্রগুলোকে অনুশীলন করতে বসবেন, এই আপনি বসলেন, এবার আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনি ভক্তির কোন স্তরে আছেন। প্রমাণটা কি? যেমন আগেরকার সময়ে আমরা যখন বিটিভি দেখেছি, বাংলাদেশ টেলিভিশন, অ্যান্টিনার ছিল, নিশ্চয়ই মনে আছে। দেখবে টিভিতে যখন ঝিরঝির ঝিরঝির করছে তখন আমরা কি করি? অ্যান্টিনারটাকে একটু ঘোরাচ্ছি, এই এসে গেল এসে গেল এসে গেল এসে গেল, আবার চলে গেছে, আবার এদিকে ঘোরানো হচ্ছে, এদিকে ঘোরানো হচ্ছে। ঝিরঝির করলে কি ভালো করে ছবি দেখা যায়? আপনি মন্ত্র স্মরণ করতে বসার পর যদি আপনার মাঝে কুচিন্তা, কুভাবনা, সারাদিনের কুদৃশ্য প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে ভগবানের সঙ্গে আপনার এখনো কোনো সংযোগই হয় নাই, কিচ্ছু হয়নি। ঝিরঝির করে কি? ঝিরঝির করলে কি ছবি প্রকাশিত হয়? ভালো করে ছবি দেখা যায়? দেখা যায় না। এই চিত্তে গোবিন্দ দর্শন হবে। এজন্যই তো মহাপ্রভুর শিক্ষা অষ্টকমের মাঝে প্রথম শ্লোক চেত দর্পণ মার্জনম কেন বললেন মহাপ্রভু? চিত্তটাকে মার্জন করো। চিত্ত মানে হৃদয়। এখানে হৃদয়কে আয়নার সঙ্গে, দর্পণের সঙ্গে গৌরহরি তুলনা করছেন। এই দর্পণে ভালো করে কি ছবি দেখা যায়? নিজের প্রতিচ্ছবি দেখা যায়? যদি দর্পণে ময়লা থাকে তখন আমরা এটাকে নেকড়ে দিয়ে, কাপড় দিয়ে মুছে দেই, তখন ভালো করে প্রতিচ্ছবি দেখা যায়। তো এই হৃদয়ে দর্পণে লক্ষ জন্মের ময়লা আছে, বহু জন্ম পরিভ্রমণ করেছি আমরা।
সেখান থেকে একটু একটু করে কুচেতনা নিয়ে এসেছি। এটা মার্জন যতদিন পর্যন্ত না হবে ততদিন যাবত কোনদিন ভগবানকে এই চিত্ত আয়নায় দর্শন করতে পারবো না। তো ভগবান দর্শন তখনই হবে যখন এটা নির্মল হবে। আমি ধ্যান করতে বসলাম, যদি ধ্যান করতে গিয়ে আমি সারাদিন যা করেছি এই চিন্তাটাই আমার মাঝে প্রকাশিত হয়, ঝিরঝির যদি করে, যদি ভালো করে ছবি না দেখা যায়, ভগবানের প্রতিচ্ছবি ভালো করে দর্শন না হয়, বুঝতে হবে আমি ভক্তিতে এখনো অগ্রসর হতে পারিনি, আমার মাঝে প্রচুর ময়লা আছে। তাহলে আমার কাজ কি? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো। হরিনাম করতে থাকো, জপ করতে থাকো। একজন প্রশ্ন করেছিলেন যে হরিনাম করতে গিয়ে, জপ করতে গিয়ে আমাদের মাঝে অনেক চিন্তা আসে, কুচিন্তা আসে, কুভাবনা আসে, কেন আসে? প্রশ্ন আসতে পারে না, এটা কেন হয়? অন্য সময়ের থেকে আরো বেশি আসে। আচ্ছা, একটা পুকুরের মাঝে উপরে স্বচ্ছ জল, নিচে কাদামাটি আছে কি নেই? আপনি যখন ঢিল দেবেন তখন নিচে তলানিতে যে কাদামাটি গুলো আছে এগুলো উপরে উঠে আসবে কি না? আসবে বাবা। যখন আপনি হরি নামের ঢিল দিচ্ছেন ভেতরে, ভেতরে ময়লাগুলো উপরে উঠে আসবে কি আসবে না? আপনি পরিশুদ্ধ করার জন্য ফিল্টারকরণ করছেন, হরিনাম করা মানে ফিল্টারকরণ করা, তো ময়লাগুলো তো উপরে উঠবেই। এবার সার্কুলেশন হচ্ছে, যত হরিনাম করব ময়লা উপরে উঠে এসেছে বটে, তারপর দেখবেন ধীরে ধীরে বিশুদ্ধকরণ যেখানে করা হয় জল, দেখবেন একটু 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 করে জল, বিশুদ্ধ জল পড়ছে, আর এদিকে ময়লাগুলো জমা হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা যখন হরিনাম করছি ভেতরের ময়লা তলানিতে ছিল এগুলো উপরে উঠে আসবে, উকি দেবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত স্মরণেন কালো, মহাপ্রভু বললেন নিয়মিত স্মরণ করো। কিন্তু একটা আক্ষেপ, এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈবম ইদৃশ ইহ অজমিন অনুরাগ। আহা, কিন্তু এই সুলভ নামে আমার আজও অনুরাগ জাগলো না, প্রীতি জাগলো না। বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ, লোকনাথ ব্রহ্মচারী বাবা যখন আবির্ভূত হয়েছিলেন, লীলা করেছিলেন, তৎকালীন সময়ের একজন গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী, তার চরণে একজন শিষ্য এসে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেওয়ার পর যখন আমি বীজ মন্ত্র স্মরণ করতে বসি, যত কুভাবনা, কুচেতনা, কুদৃশ্য আমার হৃদয়ে প্রকাশিত হয়, এর আগে কম ছিল, এখন আরো বেশি হয়ে গেছে।